নবী গো ইয়া রাসূলুল্লাহ কি ধর্ম বানাইছেন? আমার নবী কয় শোনো রে ফাতেমা, আমার আল্লাহ খবর বানাইছে আমার হুসাইন নাকি মাত্র সেজদা দিব 3টা। আমি আমার আল্লাহরে কইছি আল্লাহ জীবনের শেষ নামাজ নাকি আপনি শেষ করতে দিতেন না। আমার আল্লাহ আমি দয়াল নবীরে কইছে ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলতেন হুসাইনকে কারবালায় শহীদ হয়ে যাইব, কারবালায় শহীদ হওয়ার কারণে আপনি দয়াল নবীরে বিনিময় রাখি দিব। নবী গো আপনি ফাতেমার জানায়া দেন আমার হুসাইনের আরো একটা সেজদাতে বাকি আছে, ওই হাসরের ময়দানে হুসাইন একটা সেজদা দিয়া আপনি ওনার উম্মতদেরকে পার করে নিব। আর আমার নবী কয় আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ আশাবাবি আহলুল জান্নাহ। আপনার হুসাইন হলো জান্নাতের যুবকের সর্দার। এই তুলসী এলাকার ভাই বন্ধুরা আজকে হযরত আব্দুল মান্নান নগরবাসীর মাহফিল সাজাইলা, যে যুবকেরা এই মাহফিলের মধ্যে টাকা দিয়া পয়সা দিয়া সম্পদ দিয়া শরীক হয়ে গেছো, আল্লাহর কসম তোমরা ঠিকানা হযরত ইমাম হুসাইনের সঙ্গে জান্নাতের মধ্যে হবে। এবার বলেন এই বিশ্বাস আপনার অন্তরে আছে না? না লিকুল কাদির আরে বানাও কত বাদশার ফকির, এসব তোমার কুদরতেরই দান। বলেন এসব তোমার কুদরতেরই দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার কন্যা গুনাহ খাতা। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ। আপনারা বলেন আমরা গুনাহ মাফ হোক, আমরা সবাই চাইতে চাই না? মুহাব্বতের আওয়াজে বলেন আমরা চাইতে চাই না? একটু জবান করে বলেন ওরে গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার কন্যা গুনাহ খাতা। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। আরে না যাই না কইরাছি গুনাহ মাফ কইরা বসাই রাখনা, তুমি সারা কি আছে আমার। ওরে তুমি যদি মাফ না করো যাইব আমার করো দারে দয়া করো রহিম রহমান বলো দয়া করো। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। বলেন গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো। তোমার যত বান্দাই আছে নারী বলো পুরুষ বলো ইবাদত করে যে তোমার। তারা কোন আমরা সবাই ইবাদত করি কার? আর ঘরে কন্যা কার? আমার আল্লাহ কয় বান্দা ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ কয় বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আমরা সবাই আল্লাহর ইবাদত করি, এই জন্য আশেক সুরে সুরে দেখতেছে তোমার যত বান্দায় আছে নারী বলো পুরুষ বলো ইবাদত করে যে তোমার। ওরে নারী পুরুষ বান্দা যত তুমি আল্লাহ ক্ষমা করো। নারী পুরুষ তুমি আল্লাহ ক্ষমা করো দয়া কইরা ক্ষমা করো দান। বলেন দয়া কইরা ক্ষমা করো দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার কন্যা গুনাহ খাতা। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা। আমার আজকে এই হযরতে মুনাদশ রহমাতুল্লাহ আলাইহির 52তম উপাত বার্ষিকী মাহফিলের মধ্যে উপস্থিত জনতা, আপনারা বললেন জবানের মালিক আমার আল্লাহ, কেউ আস্তে বললেন কেউ জোরে বললেন, অসুবিধা নাই, তবে অন্তরের মধ্যে ওই আল্লাহ স্মরণটা সব সময় রাখবেন। আমার আল্লাহ কয় বান্দার দরেরা দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় যখন আমি আল্লাহর কোন বান্দা আমি আল্লাহকে স্মরণ করে ওই স্মরণ করার মাধ্যমে আমি আল্লাহ তাআলা বান্দার
আল্লাহ জীবনের গুণে গুলো মাফ করে দেয়। বন্ধুরে দুনিয়াতে দুনিয়ার সন্তানেরা মারে মা বলে ডাক দিয়া স্মরণ করে, দুনিয়ার সন্তানেরা বাবা বাবা বলে ডাক দিয়া স্মরণ করে। একটা বারো আমার আল্লাহরে জিজ্ঞাসা করলা না বন্ধু তোমারে আমরা কেমনে স্মরণ করব? আমার আল্লাহ তাআলার প্যারা হাবিব মদিনার কামলিওয়ালা দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজি হাদিস শরীফের মাধ্যমে জানিয়ে দেয়, আমার নবী কয় উম্মতের দয়েরা আমার আল্লাহরে শুধু আল্লাহকে ডাকলে স্মরণ হয় না। হুজুর কি বললেন? আল্লাহকে ডাকলে স্মরণ হয় না? বলে না না না, আল্লাহরে আল্লাহ বলে ডাকলে হয় জিকির। কি হয়? আল্লাহরে আল্লাহ বলে ডাকলে হয় জিকির। আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকলে যে জিকির হয়, জিকির শব্দের একটা অর্থ স্মরণ করা, জিকির শব্দের একটা অর্থ ক্ষমা প্রার্থনা করা, জিকির শব্দের একটা অর্থ হলো অনুশোচনা প্রকাশ করা, জিকির শব্দের আরেকটা শব্দ হলো অনুভব করা, জিকির শব্দের আরেকটা অর্থ দেখা, জিকির শব্দের আরেকটা অর্থ হলো কথোপকথন করা। কিন্তু বন্ধু এক অর্থে এক ভাষায় লুগাতের ভাষায় ব্যবহার হয়েছে, আমরা জানি না বিদায় আমরা আল্লাহ তাআলার স্মরণ করতে পারি না। আল্লাহ কয় বান্দা ওয়াবিতাকরাউল কোরআন, আল্লাহর কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমার স্মরণ হয়। আমি জানতে চাই হে আমার এই কুলসি এলাকার ভাই বাবারা বন্ধুরা, আমরা সবাই ওই আল্লাহর কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? জি 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 দরকার আছে না নাই? আওয়াজ কিন্তু সবাই দেয় না, কেউ জবানকে নরমাল রাখছে। খবর পেলাম তাবারুক আছে, জিগাইলাম ভাই সাহেব কারণটা কি? এই কারণ অন্য কিছু না, আল্লাহ ওলির দরবারে আইসা তাবারুকের মাধ্যমে বরকত হাসিল করা হয়। বাবারে যেহেতু আল্লাহর কোরআন তেলাওয়াত করার দরকার আছে, কিন্তু বর্তমান সমাজের এমন একটা অবস্থা, আমি জাস্টিফাই করে যাচাই বাছাই করে দেখলাম আমরা বাংলাদেশের যে মুসলমান এগুলা কোরআন তেলাওয়াত বর্তমানে করে না, এরা সিজনে কোরআন তেলাওয়াত করে। কথা বলে কেমনে করে? সিজনে রমজান মাস আসবে, এক রমজান থেকে 27 রমজানের মধ্যে দূরে একটা খতম নেয়। কথা কয় না? আমি বলবো হে আমার কুলসি এলাকার মা বোনেরা গো, সিজনালি তেলাওয়াত বাদ দেন। আমার ভাই বাবারা সিজনালি তেলাওয়াত বাদ দেন। বলে হুজুর এটা কি কইলেন? সিজন আসলে রমজান মাসে যেমন ভাবে তেলাওয়াত করেন, আপনি যদি চেষ্টা করেন বাকি 11 মাস সম্ভব কিনা? কথা কি বুঝতেছেন? আপনি চাইলে অবশ্যই রমজান মাস ছাড়া বাকি 11 মাসও তেলাওয়াত সম্ভব। আপনি আপনার বউকে বলবেন রমজান মাসে যেমন এক খতম কোরআন তেলাওয়াত করতে, 27 রাত্রে হাতের মধ্যে 100-200 হাদিয়া নিয়া ইমাম সাহেবের কাছে হুজুর একটু দোয়া করেন, দোয়াটা বক্সে দিয়েন। না না না, মহিলারা বলবা তুমি রমজান মাসে যেমন ভাবে এক খতম কোরআন করে দোয়া বক্সানের কথা বলো, ঠিক 12 মাস আমি চাই তুমি এমন ভাবে একটা একটা করে কোরআন তেলাওয়াত করো। মাগো মা, আর কতকাল দুনিয়ার রং তামাশার মধ্যে ব্যস্ত হইয়া থাকবা? বাইরা রে, আমি আপনাদের কদমে হাত দিয়া বলি, রমজান মাসে যেমন ভাবে আরামায়েশে সময় কাটান না, রমজান মাসে একটু সুযোগ পাইলে জিকির আজকার কোরআন তেলাওয়াত করে সময় কাটান। এখনো সুযোগ আছে, বাকি 11 মাস আপনি আপনারা এমন ভাবে প্রস্তুত করে কোরআন তেলাওয়াত করেন, আপনার জীবনটারে সাধারণ দেখবেন আল্লাহ তাআলা আপনার রিজিক দিয়া ভরপুর করে দিবে। আপনি কামাই করার জন্য পেরেশান হওয়া লাগবে না, আপনার কঠিন রূপ বালা মুসিবত হইবে, আপনি পেরেশান হওয়া লাগবে না। রমজান মাসে অনেক মানুষকেই দেখা গেছে যারা ফজরের নামাজের আগে যখন বুররাতের খানা খাইতো, খানা খাওয়ার পরেও এরা যখন সময় থাকতো তাহাজ্জুদের নামাজ আদায় করতো। কিন্তু বর্তমানে এই ইবাদত গুলা উঠা গেছে, মানুষ করতে চায় না। আল্লাহর দোহাই লাগে বাবারা, এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার রিজিকের ফয়সালা করবে, খাবারের ফয়সালা করবে, বিপদ আপদ থেকে উদ্ধার করবে, আপনার অভাব অনটন দূর করবে, সকল সমস্যার সমাধান করবে। এবার বলেন সকল সমস্যার সমাধানে আমরা আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? আব্দুল মান্নান মুনা দরবেশ আল্লাহর ইবাদত না কইরা ওলি হইছে না কইরা?
কথা বলেন কইরা না কইরা? অবশ্যই কইরা, কিন্তু আল্লাহর ইবাদত কম করে নাই। ওলি হওয়ার জন্য, আল্লাহর বন্ধু হওয়ার জন্য ইবাদতটা করছে বেশি। বেশি হওয়ার কারণে বন্ধু হইছে। তিরমিজি শরীফের একটা হাদিস, এই হাদিস মুসনাদে আহমদের মধ্যে উল্লেখ আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় হাদিসে কুদসি, আমার আল্লাহ আমি নবীকে জানাইয়া দিয়েছে, আমার আল্লাহ কয় বন্ধু নবী গো, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আরো কিছু বাড়তি নফল ইবাদত করে, ওই বান্দাটা আমি আল্লাহর বান্দা থাকে না, ওই বান্দাটা আমি আল্লাহর বান্দা থেকে আমি আল্লাহর বন্ধু হইয়া যায়। আমার আজকে এই তুলসী এলাকার বাবারা, আমার আল্লাহর বন্ধু শুধু হয় না, আমার আল্লাহ বান্দা যখন কথা বলে ওই বান্দার জবান আর বান্দার জবান থাকে না, এই জবানটা আমি আল্লাহর কুদরতের জবান হয়ে যায়। বান্দা যখন হাত দিয়ে কোনো কাজ করে, এই হাতটা আর ওই বান্দার হাত থাকে না, আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। বান্দা যখন কান দিয়ে শুনে, এই কানটা বান্দার কান থাকে না, এই কানটা বান্দার কুদরতি আল্লাহর কান হয়ে যায়। এবার আমি জানতে চাই বাবারা, যদি আপনার জবান আল্লাহর কুদরতি জবান হয়, যদি আপনার হাত আল্লাহর কুদরতি হাত হয়, যদি আপনার কানটা আপনার আল্লাহর কুদরতি কান হয়, আমরা সবাই আল্লাহ তাআলার ইবাদত কইরা, নামাজ পড়া, কোরআন পড়া, দান সদকা সকল ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার ইবাদতে মশগুল বানানোর দরকার আছে না? আরো জোরে বলেন দরকার আছে না নাই? এজন্য আশিক বলে নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে। নামাজে ওরে যে নামাজে নবীজি নাই সেই নামাজ তোর হবে না রে, যে নামাজে নবীজি নাই সেই নামাজ তোর হবে না রে। নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে। নামাজে আশিক নামাজ পড়া, রুকু আর সিজদা ছাড়া, আশিক নামাজ পড়া, রুকু আর সিজদা ছাড়া, আমি তো বিলীন করা তার ভিতরে, আমি তো বিলীন করা তার ভিতরে। ও আয়েশার নাই কবিরা সদাই থাকে প্রেমের গড়ে। নামাজে নামাজির সরল পথে আনতে পারে। নামাজে তবে নামাজটা হওয়া লাগবো আমার আল্লাহর সাথে কথোপকথন, নামাজটা হওয়া লাগবো আমার আল্লাহ তাআলার সাথে বান্দার আলাদা একটা প্রকার সম্পর্ক। হাদিসে প্রমাণ আছে, নামাজের শুরু আছে, রুহু ইনসানি আছে, নামাজে পড়ো, রুহু ইনসানি আছে, নামাজে পড়ো। ওই নামাজে মেরাজ হলো না তুমি সিজদা দিলা কারে। নামাজে নামাজির সরল পথে পারে। নামাজে আমি জানতে চাই বাবাজিরা, বন্ধুরা, যেই নামাজে আমার আল্লাহর সঙ্গে মেরাজ হয়, কথোপকথন হয়, আমরা সবাই ওই নামাজ ওই ইবাদত করার দরকার আছে না নাই? ওই ইবাদত করতে হইলে বেশি বেশি সুদ খাবে। ওই ইবাদত করতে হইলে ঘুষ খাওয়া যাবে, হারাম খাওয়া যাবে, পরের হক মাইরা খাওয়া যাবে। ওই ইবাদত করতে হইলে দুনিয়ার সব হারাম খাওয়া বন্ধ করে দিয়া এমন ভাবে আমার আল্লাহর স্মরণ করা লাগবে। আমার আল্লাহ বান্দার দুনিয়া এবং আখিরাত, দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় কবরে যাওয়ার আগে কবরের রাস্তাটা ক্লিয়ার করে দিব। আল্লাহ কয় বান্দারে, দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পরে আমার রহমতের ফেরেশতারা তুমি বান্দারে রিসিভ করার জন্য আহলান ওয়া সাহলান মারহাবান বিউফুর রহমান বইলা স্বাগতম জানানোর জন্য অন্ধকার কবরটা আলোকিত করে দাঁড়িয়ে থাকবে। বন্ধুরে, আমরা সবাই ওই কবরটারে আলোকিত বানাইতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? ও বন্ধুরে, ওই কবরটাকে আলোকিত বানানোর জন্য আমাদেরকে আমার আল্লাহ তাআলা এমন একজন নিয়ামত, এমন একটা নিয়ামত আমাদের মাঝে পাঠাইছে। আল্লাহ ওই নিয়ামতটা কি বলে? ওই নিয়ামত হলো নিয়ামতে কুবরা আয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। ওই নিয়ামতের নাম মুহাম্মাদুর, আস্তে কথা কও। ওই নিয়ামতের নাম মুহাম্মাদুর সাল্লাল্লাহু। আমার আল্লাহ তাআলার কাছে একবার কি জিজ্ঞাসা করবেন না? আল্লাহ ওই নিয়ামত মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের মাঝে পাঠাইলেন, আল্লাহ ওই নিয়ামতটা আমাদের মাঝে পাঠাইয়া আমাদের কি বুঝাইলেন? আমার আল্লাহ তাআলা
আমার নবীর মাধ্যমে জানাইয়া দেয় আমার নবী কয় উম্মত, হে আমি নবীর উম্মতের দলেরা, দুনিয়ার জমিনে আমি নবীকে যারা নিয়ামত হিসেবে গ্রহণ করলো, ওই ব্যক্তি যদিও দুনিয়ার জমিনের মধ্যে যুদ্ধ দুর্দশার মাধ্যমে সময় কাটায়, কিন্তু ইন্তেকাল করার পরে ওই ব্যক্তির মতো আরামদায়ক জায়গা কেউ পাবে না। নবী গো কেন? আমার নবী বলে আমার আল্লাহ তাআলা এই জগতের মধ্যে আমি নবীকে এমন একটা পরিবারের মধ্যে পাঠাইছে যেই পরিবারের মানুষ সদকা খাইতে পারে না। সদকা খাইতে পারে না, এটা নবীদের খাসিয়ত। কোন নবীরা সদকা গ্রহণ করতে পারতেন না, কারণ আল্লাহ তাআলা নবীদের জন্য সদকা খাওয়াটাকে বন্ধ রাখছেন। ইয়া রাসূলুল্লাহ কেন গো? আমার নবী কয় উম্মত, কারণ আমি নবীজিকে আমার আল্লাহ তাআলা রহিম নামের একটা উপাধি দিয়েছে, যেই উপাধি দিয়া আমার গুনাহগার উম্মতকে আমি নবী কবরের মধ্যে বাঁচামু। আসেন বাবারে, এবার আমার রাসূলকে নবীজির প্রখ্যাত সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ আমরা তো জানি বিসমিল্লাহির রহমানির রহিম, রহমান এবং রহিম আল্লাহর উপাধি। আমার নবী কয় হে আমি নবীর উম্মতের দলেরা, রহিম নামটা আমার আল্লাহর উপাধি হইতে পারে, কিন্তু আমার আল্লাহ তাআলা ওই রহিম নামের ক্ষমতাটা ময়দানে মাশরে আমি নবীরে দান করে দিব। নবী গো কেন? আমার নবী কয় সোনারে উম্মতের দলেরা, একদিন রজব মাসের দিবাগত রাত্রবেলা আমি নবী যখন আমার ঘর মুবারকের মধ্যে ঘুমাইছি, আমি হঠাৎ করে ঘুমের মধ্যে দেখলাম আমার আল্লাহ তাআলা আমি নবীরে সমস্ত জন ভান্ডারের চাবি দান করছে। আমি নবী জন ভান্ডারের চাবিটা পাইয়া আমার আল্লাহর কাছে জিজ্ঞাসিত করলাম, মাবুদ এই জন ভান্ডারের চাবিটা কি? আমার আল্লাহ আমি নবীরে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো দুনিয়ার জমিনে সৃষ্টির প্রথম থেকে শেষ পর্যন্ত যখন পর্যন্ত কিয়ামত হবে না, সব মানুষ তো কবরের মধ্যে চলে যাবে, সব মানুষ আপনি নবীর অপেক্ষা করবে। জান্নাতের দরজা আপনি নবীর আগে আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী থাকবে কারোর জন্য খোলা হবে না। আপনি দয়াল নবী যতক্ষণ জান্নাতের দরজায় না যাবেন, নবী গো আপনি জান্নাতের দরজায় যাইয়া এই জান্নাতের মাফাতে চাবিটা দিয়া আপনি জান্নাতের দরজাটা করবেন। আমার নবী কয় উম্মত ওই দরজা খুইলা আমি দয়াল নবী জান্নাতের দরজাটার কেবারের মাঝ বরাবর দাঁড়িয়ে যাব। আমি জানতে চাই দরজার কেবারটার মধ্যে চৌখাটটার মধ্যে যদি দাঁড়ায় যায় দরজা বন্ধ করন যায়নি? নবীজি বলতেছেন আমি রজব মাসের এক রাতে ঘুমাইছিলাম, ঘুমানোর পরে আমি স্বপ্ন দেখছি আমার কাছে ইল্লাবি মাফাত একটা চাবি দিয়েছে। এটা এমন চাবি, এটা খাজাইনুল আরদি ওয়াস সামা, এটা জমিন এবং আসমানের সব খাজিনার চাবি। আমি চাবিটা পাইয়া জান্নাতের দরজার সামনে যখন যাবো, আল্লাহ তাআলা আমি নবীকে জানাইছে জান্নাতের দরজায় যা দাঁড়াইবো, দাঁড়ানোর পরে ওই জান্নাতের দরজায় দাঁড়ায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের দরজায় কষ্ট দিতেছে আপনারা? অসুবিধা কিছু কোন? আমি আপনাদের এই এলাকাটাতে নতুন নাকি? নোয়াবাড়ি, নোয়াবাড়িতে শুধু কয়দিন আগে এটাই কামটা। আমি কিন্তু আসলে মোটামুটি গোলায় রয়েছে যতটুকু বলি, যদি আপনাদের মনোযোগ দিয়ে শোনানোর চেষ্টা করবো। আমারও যোগ্যতা অনুযায়ী দুইটা কথা বলতে, যদি ভালো লাগে শুনবেন, আর ভালো না লাগলে মনে করবেন যে আমার ফুটে আমার কানের কাছে একটু ব্যাপার নিয়ে গেছে, ফুটের কথাটা একটু কানে নিয়ে রাখলাম, অসুবিধা হইব না? আল্লাহর হাদিস আমি শুরু করি। আমি আল্লাহর হাবিবের একটু সামনে দুরূদ শরীফে যাবো, ওয়াজের ধারাবাহিক করতে যাবো। গরু বলে দিচ্ছে রেডিওতে আরেকটা গরু লাগবে। আচ্ছা এবার আসেন আমার নবী কয় জান্নাতের চৌখাটে দাঁড়াবো, দরজা বন্ধ করুন যাইবনি। আমার নবী যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরাম কই ইয়া রাসূলুল্লাহ এই দরজায় কেন দাঁড়াইবেন জানতে চাই। নবী কয় আমার একটা উম্মত যদি বাকি থাকে আল্লাহর কসম আমি নবী জান্নাতের দরজা বন্ধ করতাম না।
ইয়া রাসূলুল্লাহ, সব উম্মত জান্নাতে দিবেন, আমার নবী কই উম্মত, এ আমি নবীর উম্মত গণেরা রে, আমার উম্মতরা যখন জান্নাতে যাবে আমি নবী তাকায়া দেখবো আমার সব উম্মত জান্নাতে যায় নাই। ইয়া রাসূলুল্লাহ, বাকি উম্মত গুলা কোথায়? আমার নবী কয় হাসরের ময়দানে হিসাব নিকাশ করার পরে যে উম্মত ঈমান এবং আমলের কারণে নাজাত পেয়ে গেছে তারাই না জান্নাতে যাবে। আমি আমার আল্লাহর কাছে বলবো, মাবুদ ও আল্লাহ, আমি নবীর আর বাকি উম্মত গুলা কোথায়? আমার আল্লাহ বলবে, হাবিব, আপনার বাকি উম্মত গুলা হাসরের ময়দানে দাঁড়িয়ে রইছে। হে আমার এই কুলসি এলাকার হযরতে আব্দুল মান্নান মুনাদর রহমাতুল্লাহ আলাইহি 52তম উপাধ্যায়কে আজিমুশান মাহফিলের বাবারা, আমার নবীজি যখন শুনতে পাইবে আমার নবীর অর্ধেক উম্মত ওই হাসরের ময়দানে দাঁড় করায়া রাখছে। নবী কয় কেমন হাসরের ময়দান? সোনার উম্মতের দলেরা, হাসরের ময়দানের জমিনটা তামার চাইতে এমন গরম উত্তপ্ত আমার আল্লাহ করে রাখবো, পায়ের পাতার গোস্ত গুলা লাইগা যাবে, প্রতি কদমে কদমে লাইগা যাবে। এদের মাথার একবারে 4 আঙ্গুল উপরে, কোন কোন বর্ণনাকারী কয় 1 বিঘা উপরে সূর্যটা থাকবে। 1 সূর্য না, 2 সূর্য না, 12 সূর্যের তাপ দিয়া আমার উম্মতের হাসরের ময়দানে কষ্ট দিব। নবী ও দয়াল নবী, হাসরের ময়দানে শুধুই এমন কষ্ট। আমার নবী কয় হাসরের ময়দানে এই কষ্ট থেকে বাঁচার জন্য আমার উম্মত পানি দেইকা আমার উম্মত জাফায়া জাফায়া পড়বে। আমার নবী কয় উম্মত শোনো রে, ওই পানির মধ্যে পড়ার পরে আমার উম্মত দেখতে পাইবে ওই পানিগুলো আসলে পানি না, এই পানিগুলো হলো অন্য জাহান্নামীদের শরীরের ঘাম, ওই ঘামের মধ্যে ফোড়া থাকবো। এমন অনেক উম্মত থাকবো ঘাম তাদের হাঁটু পরিমাণ থাকবো, এমন অনেক উম্মত থাকবো ঘাম তাদের মাথা পরিমাণ থাকবো, এমন অনেক উম্মত থাকবো ঘামের সাগরের মধ্যে হাবুডুবু খাইবো। নবী গো ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী বলেন না এমন কষ্ট তো আমরা উম্মত সহ্য করতাম পারতাম না। আমার নবী কয় এই খবরটা শুনতে দেরি আমি দয়াল নবী ওই ময়দানে মাসর মিজানের পাল্লা ছায়া দিয়া হাসরের ময়দানে দৌড়ে যাব। আমি নবী যাইয়া দেখবো আমার এক একটা উম্মত এমন ভাবে তাকিয়ে রয়েছে, মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে এতিম সন্তানের চেহারাটার মধ্যে যেমন এতিম এতিম ভাব দেখা যায়, আমার উম্মতেরা এতিমের মতো হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবো। আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাআলা, আমার উম্মত যখন আমি নবীর চেহারা মুবারক হাসরের ময়দানের মধ্যে দেখবো, দুনিয়ার জমিনে মাহারা সন্তান হঠাৎ করে একটা ভালো পাইলে যেমন ভাবে খুশি হইয়া যায়, আমার উম্মত তেমন ভাবে হাসরের ময়দানে খুশি হইয়া যাবে। উচ্চ কণ্ঠে বলেন না সুবহানাল্লাহ। আরে নবী বলবে আবু বকর তুমি নাও দুজকের খবর, নবী বলবে আবু বকর তুমি নাও দুজকের খবর, উম্মত নি দুজকে যায় আমার, পাপী উম্মত কে করিবে পার বলে কঠিন হাসরের দিনে, আখির নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার, পাপী উম্মত কে করিবে পার। বলেন পার করবে একজন, তিনি আমার দয়াল নবী।
একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী বলবে আবু বকর তুমি দোজখের খবর। নবী বলবে আবু বকর তুমি দোজখের খবর। উম্মত দোজখে যায় আমার, পাপী উম্মত কে করিবে পার। পাপী উম্মত কে করিবে পার। কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে, পাপী উম্মত কে করিবে পার। নবী বলবে ওসমান গনি তুমি কাউসারের পানি। নবী বলবে ওসমান গনি তুমি কাউসারের পানি। উম্মতের করাও না আহার। আরে আসলের ময়দানে উম্মতের চেহারা দেখা আমার নবী এক এক সাহাবীর একটা একটা দায়িত্ব দিব। সাহাবীরা দৌড়ে দৌড়ে নবীর উম্মতকে বাঁচাইব। নবী বলবে ওসমান গনি তুমি কাউসারের পানি। উম্মতের করাও না আহার, পাপী উম্মত কে করিবে পার। কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে, পাপী উম্মত কে করিবে পার। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী একটা ডাক দিয়া উম্মত রে, হাসরের ময়দানে যখন আমি নবী হাজির হয়ে যাব, আমার উম্মতের এমন অবস্থা দেখবো রে, আমি তাকে দেখবো হাসরের ময়দানের পশ্চিম অংশের মধ্যে সুন্দর একটা স্টেজ সাজানো। ইয়া রাসূলুল্লাহ ওই স্টেজটা কেন সাজানো? আমার নবী কয় ওই স্টেজটার মধ্যে আমি ছায়া দেখবো। আমার আল্লাহ তাআলা রাজসিংহাসন সাজাইয়া আমার আল্লাহ হাকিম হয়ে আছে রে। আমার আল্লাহর ডান দিক দিয়া আমার আল্লাহ তাআলা আমি নবীর জন্য একটা সিংহাসন রাখছে। আমি যাইয়া কখন ওই সিংহাসনের সামনে যাব, আমরা তো সবাই জানি আমার নবী সরকার করে উম্মতি উম্মতি করে কান্দবো। আমার নবী কয় উম্মত, আমি নবী উম্মতি উম্মতি করে কান্দার আগে হাসরের ময়দানে আরেকজন ব্যক্তি সেজদার ভিতরে পড়ব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তি কে 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 গো নবীজি? আমার নবী কয় এটা আমার কলিজার টুকরা নাতি, তার নাম হইল হযরত ইমাম হুসাইন। তাহলে আপনি নবীর আগে ওই হাসরের ময়দানে ইমাম হুসাইন সাজদাতে পড়বে। ওয়াজটা কোন দিকে যাইতেছে একটু মনোযোগ দিয়ে শুনলে বুঝবারে বাবারা। আমার দয়াল নবী কয় আমি হাসরের ময়দানের মধ্যে যখন আমার আল্লাহ তাআলার কুদরতি সিংহাসনের মধ্যে বইসা যাব, আমি তাকে দেখব আমার আল্লাহ তাআলার সামনে আমার নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেজদার মধ্যে পড়ে রইছে। আমি জিজ্ঞাসা করব কি গো হুসাইন তুমি কেন সেজদার মধ্যে পড়ছো? হুসাইন ওই সময় আমি নবীরে বলবে ও নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নানাইলো ও নানা শুনেন শুনেন শুনেন। যখন আমার আল্লাহ তাআলা আপনি নবীর কাছে জিব্রাইল ফেরেশতারে পাঠাইছে আপনার দুইটা নাতিরে আল্লাহ রাস্তায় দিয়া দেওয়ার জন্য, আপনি না 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 আমার আল্লাহর কাছে বলছেন আল্লাহ তার পূর্বে আমার দুইটা ছেলে ছিল, একটা ছেলের নাম ছিল তৈয়ব, আরেকটা ছেলের নাম ছিল তাহের। আপনি আমার দুইটা ছেলে আপনি আল্লাহর রাস্তায় নিয়ে গেছেন, আমি আপনি আল্লাহর কাছে কোনো কিছু চাই নাই। আল্লাহ আপনি এখন আমি দয়াল নবীর দুইটা কলিজার টুকরা নাতিরে নিয়ে যাবেন। এখন তো আমি আপনার কাছে কিছু চাই। আপনার আল্লাহ আপনি দয়াল নবীরে কি বলছে? আপনার আল্লাহ বলছে আমি ইমাম হুসাইন নাকি ইসলামের
দিনের জন্য কারবালার ময়দানের মধ্যে শাহাদাতের পেয়ালা পান করব। আর আপনি বলছেন এই শাহাদাতের বিনিময়ে আমার আল্লাহ আপনি নবীরে কি দিব? আপনি বলছেন উম্মতের ফয়সালা। আমার আল্লাহ বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার নাতি ইমাম হুসাইন কারবালার ময়দানে শাহাদাত বরণ করলো। আপনার নাতির গলা মোবারকটা কতল করার সাথে সাথে, শাহাদাত করার সাথে সাথে যত ফোঁটা রক্ত মুবারক কারবালার মাটির মধ্যে পড়বে, আপনি নাকি কারবালার ময়দানের প্রত্যেকটা ফোঁটা রক্ত মুবারকের বিনিময় আপনার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মত আমার আল্লাহ মাফ করে দিব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও মায়ার নবী, এই জন্য আমি আমার আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত আপনার সব উম্মতকে মাফ করে জান্নাতে না দিব, আমি এই মুহূর্তে আল্লাহর কুদরতি কদমে আমার দুনিয়া থেকে 2 রাকাত নামাজে 3টা সাজদা দিয়ে কবরে আসছি। একটা সাজদা বাকি ছিল, আপনার কুদরতি কদমে আমি একটা সাজদা প্রদান করলাম। আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনার সব জাহান্নামী উম্মতকে জান্নাতি বানিয়ে না দিব, আমি ইমাম হুসাইন আমার গর্দানটা উঠাইতে পারবো না। নবীর কলিজার টুকরা নাতি, উনি কই শোনো আমি দুনিয়া নামাজ 2 রাকাত পড়ছিলাম, শুধু বলছিলাম সিমরের লোকদের কাছে 2 রাকাত আমাদের শুধু আমি 2 রাকাত নামাজ পড়তে গেছি। শুনেন শামে কারবালা আল্লামা আনিসুজ্জামান হুরের জামিয়া যে কিতাব, ওই কিতাবের প্রথম যে 19টা হাদিস একসাথে লেখা সাওয়ারিকুল মুহরিকা কিতাবের মধ্যে সুহাদায়ে কারবালার বদর সুহাদায়ে কারবালার প্রান্তর কিতাবের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন কথা আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর বারান্দায় বসা, আল্লাহর হাবিবের যখন বারান্দায় বসা হযরত মা ফাতেমা মসজিদ নববীর সামনে দিয়ে যাইতেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, মা ফাতেমা দেখতেছে আমার দয়াল নবী রাহমাতুল্লাহ আলাইহি নবীজি হযরত ইমাম হুসাইনের এভাবে গলা মোবারক আরবি দিয়া এই জায়গাটার ভিতরে সময় দিতেছে। মা ফাতেমা কয় কারণ কি? অন্যদিন আমার নবীরে দেখি আমার নবীজি ইমাম হুসাইনের ঠোঁট মোবারকের ভিতরে চুমা দেয়, অন্যদিন দেখি গাল মোবারকে চুমা দেয়, আবার দেখলাম নবী মায়া করে করে হযরত ইমাম হুসাইনের কফানের ভিতরে চুমা দিত। আমি আবার বড় অবাক হয়ে গেলাম, কারণ আল্লাহর হাবিব কোনো কাজ করলে এটা হাকিকি কাজ, কারণ আল্লাহ পাকের যারা খাস বন্ধু ওনারা কোনো কাজ করলে এটা ওনাদের ইচ্ছায় করে না, করে কার ইচ্ছায়? আসতে কইছেন আসতে কইছেন মনে হয়, বলেন বলেন কার ইচ্ছা করে, কার ইচ্ছা করে? আপনি আমি দুনিয়াতে যে শয়তানি বুদ্ধি নিয়ে চলি আল্লাহর ইচ্ছা না, শয়তান আমরা খালি ভান দেয়, শয়তান আমরা খালি ভান দেয়। আজকে এখান থেকে শুটনি মানুষের কাছে আম একটা হাসতো, আবার না শয়তান আবার কষ্ট হচ্ছে 2-3টা বন্ধু আছে কিন্তু লই যা আমি দিন হাত পারি বর্তমানে খান কে দে ভান দে কে দে কে দে কে দে আম শয়তানে দেয়। আর যদি মনে করেন যে আপনি আমরা বলার সময় আপনার কারণ থাকতেছি বিবেক বাধাবে মনে করবেন হ্যাঁ আল্লাহ ওইখান থেকে দিচ্ছে, জোরে কর না কেন? কেউ ওজনে কম দিতে জোর খাই, ওজনে কম দিতেছি বিবেক লারা দিব মনে করবেন আল্লাহ এখান থেকে দিচ্ছে, আল্লাহ উপর থেকে দিতেছে। যখন দেখবেন কোন শয়তানি সন্দামি স্যান্দামি বাজে কাজ করতে আপনার বিবেকে বাধা দেয় না, বলবেন যে আপনার লোকের শয়তানি কাজ ঠিক আছে নি। আর যদি বালা কাজ করতে দেখেন না ঠিক আছে বালা কাজ এটা ঠিক আছে, আবার খারাপ কাজ করতে গেলে বিবেকে বাধা দেয়, মনে করবেন যে না আল্লাহ উপর থেকে আপনার এটা করে বাঁচাইতেছে, আল্লাহ যেন রক্ষা করে। জোরে করে আমিন। একটু মুহাব্বত রাখা হুজুর শুরু করেন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কারবালায় ঘটিল এক আযব কাহিনী, কারবালায় ঘটিল এক আযব কাহিনী, নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি, বলেন নবীর আওলাদ আসগর শহীদ পাইল, বলেন কারবালায় ঘটিল এক আযব কাহিনী, কারবালায় ঘটিল এক আযব কাহিনী, নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি, বাবারে নবীর আওলাদ আসগর শহীদ পাইল। জিবা শুকায় গলা শুকায় শুকায় ঠোঁট খানি, বলেন জিবা শুকায় গলা
শুকায় খুব খানি, কান্নার আওয়াজ বাহির হয় না, কান্নার আওয়াজ বাহির হয় না। ও জাদুমণি নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি, বাবার নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি। বললেন কারবালায় ঘটিল এক আযব কাহিনী, নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি। তারা করলো কারবালাতে এমন শয়তানি, বললেন কারা করলো কারবালাতে এমন শয়তানি। মাথায় টুপি মুখে দাড়ি, মাথায় টুপি মুখে দাড়ি, গায়ে সুবাখা নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি, বাবার নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি। বললেন কারবালায় ঘটিল এক আযব কাহিনী, কারবালায় ঘটিল এক আযব কাহিনী, নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি, বাবার নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি। ও বন্ধুরে, মা ফাতেমা কয় আমি মসজিদে নববীর সামনে দিয়ে যাইতে লাগছিলাম, আমি তাকায়া দেখলাম আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজি হযরত ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে সুমা দিতেছে। আমি আমার নবীর সামনে গেলাম, বললাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়াল নবী, মায়ার নবীজি, আপনার কাছে জানতে চাই আপনি যে হযরত ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে সুমা দিয়েছেন কারণ কি? সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। কি যদি বাপের কাছে কোন রকম জি কি ছোটরা বড় মা কথা কই না, জি ছোট বা হইলো বড়, এবার জানতে চাই ছোট মানুষ হইয়া বড় মানুষকে যদি কোনো প্রশ্ন করে, কি প্রশ্ন করবে, কি বুঝে জানি ফাতেমাকে আব্বা, ও আব্বা কারণ কি? সুমা কেন গালে দিলেন না, সুমা কেন ঠোঁটে দিলেন না, সুমা কেন কপালে দিলেন না? আব্বা মাঝে মাঝে দেখে আদর করে বুকে সুমা দেন। ও আব্বা কারণ কি? হুসাইনের গলায় কেন সুমা দিছেন? আল্লাহর কসম, মা ফাতেমা নিজে বর্ণনা করে হাদিসটা, ডাক দিয়া কই জগৎবাসী, আমি আমার আব্বারে এর চাইতে বেশি আর কোনদিন কাঁদতে দেখছি না। ছোট পোলাপান মানুষ যুদ্ধের জন্য মার কাছে যেমন ভাবে ওয়া করে কান্দে, আমি দেখছি রে আমার দয়াল নবী তার চাইতে আরো কেমন জানি বেশি বেশি কান্না করতেছে। আমি জিগাইলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এভাবে কান্দেন কেন? আমার নবী কয় ফাতেমা এই মুহূর্তে জিবরাইল আইসা আমি নবীকে খবর দিছে, ফাতেমা রে আমার হুসাইন রে কারবালার ময়দানের ভিতরে এমন কিছু ব্যক্তিরা শহীদ করে দিব। নবী গো কারা কারা? আমার নবী কয় তারা আমি নবীর উম্মত দাবি করব, তারার মাথার মধ্যে দাড়ি থাকবে, মুখের মধ্যে দাড়ি থাকবে, মাথার মধ্যে পাগড়ি থাকবে, শরীরের মধ্যে পাঞ্জাবি থাকবে। আমি তাদেরকে নতুন করে আপনাদের কাছে চিনিয়ে দিতাম চাই না, তাদের পরিচয় আপনারা সবাই জানেন। আবেদ সাল মাদানী তারা চিনিয়ে দিয়ে গেছে, আল্লামা শাহরাফি চিনিয়ে দিয়ে গেছে, আব্দুল মান্নান মুনা দরবেশ আপনারা চিনিয়ে দিয়ে গেছে। আমি বইলা মানুষের মাঝে দ্বন্দ্ব তৈরি করতে চাই না, তবে একটা কথা মনে রাখবা, এদেরকে এমনি চিনবা, কারণ কারবালার মাস আসলে আমরা ইমাম হুসাইনের স্মরণে মাহফিল করি, এদেরকে স্মরণ করি। এরা কোনোদিন কারবালার ওয়াজ করতে দেখতা না, যারা দেখবা এমন ভাবে কারবালার ওয়াজের কথা তারা মুখে দিও নাই, বুঝা নইবা তারাই হইল ওই ফন্দিরা। ঠিক আছে না? কারণ নাম দরকার আছে, আমি কইতাম দরকার আছে, আমার দরকার নাই। দেখবেন বর্তমান সমাজের ভিতরে এই সরকার কারবালার হালে বায়াতের আলোচনা আমরা করি না, করি একটা শ্রেণীর লোক, একটা না কয়েকটা শ্রেণীর লোক আছে তারা এই কারবালার আলোচনার ধারাবাহিকতা টানেই। এরা বদর যুদ্ধ, হুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ এগুলোর ওয়াজ করে, কারবালার যুদ্ধের ওয়াজ করে। কারণ কি? কারবালার যুদ্ধের ওয়াজ করে নবী প্রেম আর মুহাব্বতের ওয়াজ করে। আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সহি সমঝ দান করুক, জোরে কোন আমিন। আমার দয়াল নবী কয় ফাতেমা এই মুহূর্তে জিবরাইল আমারে খবর দিয়ে গেছে। নবী গো কি খবর দিছে?
আমার দয়াল নবী কয় ইমাম হুসাইন কারবালায় যাইব, কারবালায় যে যুদ্ধ করব, হুসাইনের তরবারি থেকে কেউ বাঁচবে না, কিন্তু ইমাম হুসাইনকে সর্বশেষ তারা ওই জায়গার মধ্যে শাহাদাত করে দেব। শাহাদাত হওয়ার আগে আমার হুসাইন কারবালায় নামাজ পড়বো 2 রাকাত। ফাতেমা রে, আমি কান্দি এই জন্য, কান্দি এই জন্য আমার হুসাইন 2 রাকাত নামাজে পড়বো, প্রতি রাকাতে সেজদা হয় কয়টা? কথা কন্যা কয়টা? 2টা সেজদা। ফাতেমা 2 রাকাত নামাজে সেজদা 4টা, আমার হুসাইন 4টা সেজদা দিবে না। নবী গো, ও আমার পানের আব্বা দান দিব কয়টা? কই দিব 3টা। নবী গো, হাকিকতটা কি জানতে চাই? আমার দয়াল নবী বলে হাকিকত তো বানাবো আমি দয়াল নবী, কারণ আমি দয়াল নবী উম্মতে মুহাম্মদের জন্য ধর্ম, যারা এই ধর্ম পালন করবো তারা হইব ধার্মিক। সুবহানাল্লাহ কন্যা, আর বলে কন্যা সুবহানাল্লাহ। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, কি ধর্ম বানাইছেন? আমার নবী কয় শোনো রে ফাতেমা, আমার আল্লাহ খবর বানাইছে আমার হুসাইন নাকি মাত্র সেজদা দিব 3টা। আমি আমার আল্লাহরে কইছি, আল্লাহ জীবনের শেষ নামাজটা কি আপনি শেষ করতে দিবেন না? আমার আল্লাহ আমি দয়াল নবীরে কইছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলতেন হুসাইনকে কারবালায় শহীদ হয়ে যাইব, কারবালায় শহীদ হওয়ার কারণে আপনি দয়াল নবীরে বিনিময়টা কি দিব? নবী গো, আপনি ফাতেমার জানাইয়া দেন আমার হুসাইনের আরো একটা সেজদাতে বাকি আছে, ওই হাসরের ময়দানে হুসাইন একটা সেজদা দিয়া আপনি আমার উম্মতদেরকে পার করে নিব। আর আমার নবী কয় আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ আশাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন হলো জান্নাতের যুবকের সর্দার। এই কুলসি এলাকার বাইরে ভালো বন্ধুরা, আজকে হযরত আব্দুল মান্নান নগরবেশের মাহফিল সাজাইলা, যেই যুবকেরা এই মাহফিলের মধ্যে টাকা দিয়া, পয়সা দিয়া, সম্পদ দিয়া শরীক হয়ে গেছো, আল্লাহর কসম তোমরা ঠিকানা হযরত ইমাম হুসাইনের সঙ্গে জান্নাতের মধ্যে হবে। এবার বলেন এই বিশ্বাস সম্মান করে আছে না না? গেল পাল্লা, ইমাম হুসাইন কারবালার ময়দানে শাহাদাত, কিন্তু শাহাদাতের আগে কারবালার ময়দানে আরো বড় অনেক ঘটনা ঘটছে। বাগান রে আমার একটু মনোযোগ দিয়ে শুনলে আমি আপনাদের কাছে বলার চেষ্টা করবো। ভাবি আসেননি বাবা? কারবালার ময়দানে মতান করে 72 থেকে 73 জন শহীদ হয়েছে। বলেন না কয়জন? 72 থেকে 73 জন। ইমাম হুসাইন কারবালার ময়দানে যাওয়ার আগে, যুদ্ধে যাওয়ার আগে কারবালার ময়দানে আরেকজন, এই 72 জনের মধ্যে একজন ছিল তার নাম হযরত আব্বাস আলমদার। মারহাবা কন্যা মিয়া। এলাকার মধ্যে অনেক মানুষ আছে, যার মধ্যে কিছু মানুষ ভালো কামেও নাই, খারাপ কামেও নাই। এবারটার কাম হইলো ঘরে ঢুকে, ঘর থেকে নামাজের টাইমে নামাজে দেয়, আবার ঘরে ঢুকে যায়। আমি সরল সোজা মানুষ আছে না? হযরত আব্বাস আলমদারের পরিচয় দেখলাম, আব্বাস আলমদার একজন সরল মানুষ ছিলেন, দুনিয়ার কোনো কাজে যাইতেন না। ইমাম হুসাইন কারবালায় যাইবেন, ফুরাত নদীর পারে পানির জন্য হযরতে আলী আসগর, ইমাম হুসাইনের ছোট ছেলের নাম, বড় ছেলের নাম হযরতে আলী আকবর। হযরতে আলী আসগরের জিহ্বা শুকিয়ে গেছে। ইমাম হুসাইন কয় আল্লাহর কসম, পানির জন্য কারবালার ময়দানের মধ্যে আমার আলী আকবরের জিহ্বা যখন শুকিয়ে গেছে, এমন সময় ছিল আমি ইমাম হুসাইনের শুকনা জিহ্বাটা আলী আসগরের মুখের মধ্যে দিয়া দিছি। আলী আসগর আমার জিহ্বাটা এমন ফোঁসা ফুসকারে, আল্লাহর কসম আমার মনে হয় এক ফোঁটা থুতুও বাইর হয় নাই। আমাদের আলী আসগরের পানির পিপাসায় যখন আত্মহারা হয়ে গেছে, আমি যখন কারবালার ময়দানের মধ্যে থেকে ফুরাত নদীর পাড়ে যাবো, ফুরাত নদীর পাড়ে যাওয়ার সময় আমার হযরতে আব্বাস আলমদার সামনে দাঁড়িয়ে গেছে। সামনে দাঁড়িয়ে ডাক দিয়া কয়, হুসাইন ও হুসাইন, ও নবীর কলিজার টুকরা, আপনি কারবালার ময়দানে যাবেন না। বলে কেন? বলে এর আগে তারা 70 জনকে মারছে, যদি আপনারা মাইরা ফেলায় কারবালার ময়দানে শহীদ করে দেয়, আমি আমার দয়াল নবী যদি ময়দানে মাসরে আমি আব্বাসের প্রশ্ন করি, আমি আমার নূরের নবীর কাছে জবাব দিতে পারতাম না। আপনি এই জায়গায় অপেক্ষা করেন, আমি আব্বাস আলমদার কারবালার ময়দানের মধ্যে যাইতেছি। হযরতে আব্বাস আলমদার ওনার হাতের মধ্যে করা তসবিহ গনা ছেড়া দিয়া আব্বাস আলমদারের একটা পাগলা ঘোড়া, ওই ঘোড়াটার উপরে চড়ছেন। হাতের মধ্যে একটা পানির পাত্র নিছে, ফোয়ারা নিছে। আগে পানির পাত্র বানাইতো ওটার যে সামরা সামরা সিলাই কইরা কি দিয়া কি জানি কইতো পানির
মশক মশক হাদিস শরীফের ভাষায় এটা মশক কয়। হযরত আব্বাস আলমদার মশকটারে গ্রাম কাদের মধ্যে লইয়া আব্বাস আলমদার সামনের দিকে যাইতেছে, সামনের দিকে যায়। হযরত আব্বাস আলমদার ফুরাত নদীর মধ্যে নামছে, ঘোড়ার পিঠে বসা, ঘোড়ার পিঠ থেকে নামে নাই। আব্বাস আলমদার কয় ঘোড়ার পিঠের মধ্যে বসা যখন আমি ফুরাত নদীর মধ্যে নামলাম, ফুরাত নদীর মধ্যে নামার সঙ্গে সঙ্গে আমি আব্বাস আলমদার এবার একটা পানির পাত্রের মধ্যে মশকের মধ্যে পানিটা নিয়া মশকটা আমার ঠোঁটের সামনে মিশিয়ে আমার ঠোঁটটারে ভিজাবো। এমন টাইমে আমি আব্বাস আলমদারের মনে হয়ে গেছে, আরে কারবালার ময়দানের মধ্যে নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন, নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনের বড় ছেলে হযরত আলী আকবর, নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনের বউ হযরত সাহারা বানু, নবী বংশের পরিবারের মানুষ হযরত সকিনা, নবী বংশের পরিবারের মানুষ হযরত ইমাম হাসানের বউ, এরা সবাই কারবালার ময়দানের মধ্যে পড়ে রইছে। আমি যদি আগে পানি দেখাই আর যদি তারা পানিটা না পান করাই, আমার মনে হয় আমি রহমাতুল লিল আলামিন নবীর দরবারে উত্তর দিতে পারবো না, জবাব দিতে পারবো না। আব্বাস আলমদার কয় আমি পানিটা পান না কইরা মশকটা পুরাইয়া মশকটা আমার খাদের মধ্যে মিশি পোড়াটার মধ্যে উঠতে দেরি, আল্লাহর কসম রে আমার সাইদিক দিয়া এদিকের দলেরা গেরাম দিয়া ফালাইছে। আমার চিন্তা হইল, আমার মনে হয় তারা পানিটা নিয়ে কারবালার ময়দানে যাইতে দিবে না। আমি আবার ওই পোড়াটারে এমন ভাবে চালাইতে লাগলাম, সামনের দিকে যাইতে দেরি আমার এদিকের দলেরা আমার ডান হাতটার মধ্যে একটা কোপ দিছে, আমার ডান হাতটা আলাদা হয়ে গেছে। আমি আমার পানির মশকটারে বাম হাতের মধ্যে লইয়া বাম হাতের থেকে আমার মুখের মধ্যে দিছি, বাম হাত দিয়া পুরাটারে যখন চালাইতে লাগলাম পুরাটা সামনের দিকে যায়। এদিকের দলের মধ্যে মালিক ইবনে মারওয়ান নামক একটা লোক আমার বাম হাতের মধ্যে এমন একটা কোপ লাগাইয়া দিছে, আমার কোপটা দেওয়ার সাথে সাথে আমার বাম হাতটা আলাদা হয়ে পড়ে গেছে। আমি গোড়ার পিঠে এখনো বসা, পানির মশকটা আমার মুখের মধ্যে নেওয়া, আমার কল্যাণে তারা আলাদা করে দিছে। এমন টাইমে যখন হযরত আব্বাস আলমদারের দেহটা ফুরাত নদীর পাড়ে পড়ে রয়েছে, হযরত ইমাম হুসাইনের বড় ছেলে আলী আকবর ডাক দিয়ে আব্বা, আমার মনে হয় কারবালার ময়দানের মধ্যে আমাদের কলিজার টুকরা চাচা যান হযরত আব্বাস আলমদার কারবালায় শহীদ হয়ে গেছে। আব্বাই অনুমতি দেন আমি এই মুহূর্তে কারবালার ময়দানে ফুরাত নদীর পাড়ে চলে যাই, আমি একটু পানি আনবো। পরে না আমার জায়গা হবে নি, আমার মরা লাশের জায়গা মসজিদের পাশে আমার কবর দিও, কইরা আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে আমার মরা লাশের জায়গা মসজিদের পাশে আমার কবর দিও, কইরা আমার জায়গা হবে নি। এলাকাবাসী রে আমি তোমার ছেলে সন্তান কয়দিনের রাখিয়া, মরার পরে সবাই আমায় যাবে রে বলিয়া। এলাকাবাসী রে আমি তোমার ছেলে সন্তান কয়দিনের লাগিয়া, মরার পরে সবাই আমায় যাবে রে বলিয়া। ওই কষ্ট হইল সাড়ে 3 হাত মাটি দিও, কইরা আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে মরা লাশের জায়গা মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিও, কইরা আমার জায়গা হবে নি। জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, রঙিন জামা কাপড়ে সবই নিবে রে খুলিয়া, ওরে সাদা আমার কিনে কাপড় আমার দিও রে পরাইয়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে আমার মরা লাশের জায়গা মসজিদের পাশে আমার কবর দিও, কইরা আমার জায়গা হবে নি। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা ইমাম হুসাইনের বড় ছেলে হযরত আলী আকবর বাবারে ডাক দিয়ে আব্বা, হযরত আব্বাস আলমদার চলে গেছেন ফুরাত নদীর পারে, এখনো আসে নাই, অনুমতি দেন
এখনই আমি ওই আব্বা তালমদার যেখানে ফুরাত নদীর পারে যাই আমি একটু পানি নিয়ে আসবো। ইমাম হুসাইন বলে বাবা অনুমতি দিলাম। হযরত আলী আকবর যখন হযরত ইমাম হুসাইনের অনুমতি নিয়ে রওনা করলেন কারবালার ময়দানের মধ্যে যাইয়া হযরত আলী আকবর এদিক বাহিনীর সঙ্গে যুদ্ধের মধ্যে লিপ্ত হয়ে গেছে। যুদ্ধ করতে 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 হযরত আলী আকবর যখন যুদ্ধটা আর করতে পারতেছেন না, শরীরের সব শক্তি নিশক্তি হয়ে গেছে। হযরত আলী আকবর পুরাতরে চড়তে চড়তে হযরত ইমাম হুসাইনের সামনে চলে আসছে। আর কত বলতে পারতেছেন না যুদ্ধ করতে করতে। আলী আকবর হযরত ইমাম হুসাইনের ডাক দিয়ে কয় আব্বাই ও দেখছেন নি এজিদের দলেরা আমার পিঠের মধ্যে তরবারির আঘাত করছে, ডান হাতের মধ্যে আমারে তীর মেরে দিছে, আমার মাথার মধ্যে তারা তরবারি দিয়ে আঘাত করছে। আব্বা আমি পানির পিপাসা সহ্য করতে পারি না, আপনি আমার একটু পানির পিপাসা নিবারণ করেন। ইমাম হুসাইন ডাক দিয়ে কয় আমি বুঝতে পারলাম মনে হয় আলী আকবর আর বেশিক্ষণ দুনিয়াতে থাকবে না। এই জন্য দেখবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ঘোষণা করতেছে যদি কোনো মানুষ মৃত্যুর যন্ত্রণায় ছটফট করে আমরা মাঝে মাঝে মুহাব্বত করে মায়া করে নিয়ে মুখে একটু হানি দিয়ে দেই। নবী কই উম্মত না রে না, মৃত্যু ছটফটাইলে কোনো মানুষের মুখের মধ্যে পানি দিও না। নবী কেন? কারণ ওই সময় শয়তান তার সামনে দাঁড়িয়ে থাকে, ওই পানির মধ্যে প্রস্তাব করে দেয়, ওই পানিটা মুখের মধ্যে নেওয়ার কারণে তার ঈমান হারা হওয়ার সম্ভাবনা আছে। হযরতে আলী আকবর যখন ইমাম হুসাইনের কাছে পানি চাই, ইমাম হুসাইন ডাক দিয়া কয় আরে তোমারে আমি দুনিয়ার পানি কই থেকে পান করাবো? চিন্তা করে না, কিছুক্ষণ পরে শাহাদাত বরণ করবা। ইন্তেকাল করার পরে আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ময়দানে মাশরের মধ্যে হাজির হওয়ার আগে যখন তোমার কবরের মধ্যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে রাখবো, ওই কবর তোমার জন্য কাউসারের পানি হয়ে আকার হয়ে রইছে। মিনিট লাগতে পারে, কষ্ট হইব নি আপনার। আর শেষ করে এরপর আপনাদেরকে নিয়ে মুনাজাত করে খাবার দিব, বাড়িতে চলে যাবেন। হযরত আলী আকবর কারবালার ময়দানের মধ্যে যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, হযরত আলী আকবরের বিদায় হওয়ার সাথে সাথে আলী আকবরের মা হযরতে সাহারা বানু ইমাম হুসাইনের স্ত্রী আলী আকবরের লাশটা বুকের মধ্যে লইয়া উনি কান্দে আর মনে মনে জপতেছে আল্লাহ আমার একটা জাদুমণি এর আগে পানির পিপাসায় কাতর হইয়া কারবালার ময়দানে ফুরাত নদীর পারে যাওয়ার পরে বিদেরা তীর মেরে মারছে, আমার এই ছেলেটাও মারা গেল, এই ছেলেটাও শহীদের পেয়ালা পান করব। এবার একজন আসে সুরে সুরে বলে আল্লাহ কে মারলো রে মায়ের যতনে রতন, কে কারিয়া নিল মায়ের বুকের জাদু দন, আল্লাহ কে মারলো রে, আল্লাহ কে মারলো রে মায়ের যতনে রতন, কে কারিয়া নিল মায়ের বুকের জাদু দন, আল্লাহ কে মারলো রে। আল্লাহ কাসেমের লাশ গোড়ার পিষ্টেতে চড়িয়া আপন সদনের মাঝে পৌঁছিল আসিয়া, ওরে তারে মাইরা অন্ধার করলো মদিনার ভুবন, আল্লাহ কে মারলো রে, আল্লাহ কে মারলো রে মায়ের যতনের রতনে, কে কারিয়া নিল মায়ের বুকের জাদু দন, আল্লাহ কে মারলো রে। আল্লাহ কাসেমের লাশ স্বজন যখন দেখিল আসমান ভাঙ্গা যেন তাদের মাথাতে পড়ল, ওরে করে বাইরে লাগলো আগুন
আসামেরা গিয়া আল্লাহ কে মারলো রে, আল্লাহ কে মারলো রে, মায়ের যতনে রতনে কে কাঁদিয়া নিল মায়ের বুকের দাদু তখন আল্লাহ কে মারলো রে। বন্ধুরে হযরত সাহারা বানু হযরত আলী আকবরের লাশটা বুকের সঙ্গে ধরে ধরে আমার আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, মাবুদ কারবালার ময়দানের এমন বিষাদ চিহ্নকে আপনি চোখে দেখেন না, আমার চোখের সামনে আমি মারে তিন বানাইয়া দিয়া আমার পরিজাত টুকরা সন্তান বিদায় হয়ে গেছে। আল্লাহ গো আমি মা দোয়া চাই আমার শহীদ সন্তানদের উসিলায় আমরা আহলে বায়াতদেরকে আপনি কবুল করে নেন। বন্ধুরে কারবালার ময়দানে মা যদি সন্তান হারা বেটা বুকে লইয়া সন্তানের জন্য আমার আল্লাহ তাআলার কাছে হাত বাড়াইয়া দিতে পারে, আজকের এই খুশি হযরত আব্দুল মান্নান মুনা দরবেশের মাহফিলে বৈশা 52তম উফাত উপলক্ষের মাহফিলে বৈশা আজকের মাহফিলে যাদের মা নাই যাদের বাবা নাই আমরা যদি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আজকের মাহফিলে আহলে বায়াত কারবালার সদস্যদের দোহাই দিয়া তোমার বন্ধু হযরত আব্দুল মান্নান মুনা দরবেশের দোহাই দিয়া আমার মা কবরে দোয়া চাই, মা কবরে দোয়া চাই, আব্বা কবরে আব্বার কবরে আযাব মাফ চাই। আমি জানতে চাই আমার আল্লাহর কাছে দোয়া করলে আমার আল্লাহ ওই দোয়া কবুল করতে পারে কি পারে না? আরো জোরে বলেন পারে কি পারে না? ও বন্ধুরা কেন আপনি আপনার ওই মায়ের জন্য দোয়া করবেন, কেন আপনি আপনার ওই বাবার জন্য দোয়া করবেন? আপনার আম্মা আব্বা আপনি সন্তানদের নিজে না খেয়ে মানুষ করছে, আপনার আম্মা আব্বা নিজে কোনো ভালো জামা কাপড় না পরা আপনি সন্তানদের ভালো জামা কাপড় পরাইছে। এ আমার এই কুলসি এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, এই এলাকার মুরব্বীরা, এই এলাকার যুবকেরা, হয়তো তোমরা চিন্তা করে হুজুর আজকে এই কুলসি মুনা দরবেশের মাহফিলের মধ্যে কত মানুষ আনাগোনা করে। আর আমার আব্বা যখন বাইসা ছিল আমার আব্বা তো আমার সঙ্গে একসাথে মাহফিলে আসতো, আবার আমি আমার আব্বার সঙ্গে মাহফিলে আসতাম। হুজুর আমার মা মাহফিলে আসার সময় আমার 10-15-20 টাকা দিয়া বলতো মাহফিলে হাদিয়াটা পৌঁছে দেওয়ার জন্য। জানি না রে আজকে এই কুলসি মুনা দরবেশের মাহফিলে ওই সন্তান জানি বসছে, ওই সন্তানের মা গারে কবর দিয়ে আজকের মাহফিলে বৈশা গেছে। কোন সন্তান জানি বসছে আব্বা তার কবর দিয়া মাহফিলে বৈশা গেছে। যে আব্বা খাতার মধ্যে রোয়া লাগাইতে লাগাইতে আব্বার পায়ে ব্যথা মাথা ব্যথা হয়ে গেছে, আব্বা দেন 5-10 টাকা খরচ করে আব্বা ওষুধ দেখায় নাই। আব্বা চিন্তা করতো এই 5-10 টাকা দিয়ে আমার ছোট জাদুমণি সন্তান ভালো কোনো খাবার খাইতে পারবে। রাত্রবেলা তাও তার আব্বা গান খাতের মধ্যে আসার দিত, আব্বা বেকার জ্বালা সহ্য করতে পারতো না। এমন অনেক সময় ছিল তোমার মা দুঃখিনী তুমি সন্তানদের মানুষের মতো মানুষ বানানোর জন্য সকালবেলা তোমার মা পেটের মধ্যে কোনো খানা দেয় নাই, তোমার আম্মা যান পান্তা ভাত গুলা তুমি সন্তানের জন্য রাইখা দিত। মা চিন্তা করতো আমার সন্তান স্কুল মাদ্রাসা থেকে আসলে পান্তা ভাতটা খাইলে আমার সন্তানের বুকটা ঠান্ডা হইব, কলজাটা ঠান্ডা হইব। আজকে তুমি সন্তানের কাছে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা ব্যাংকের মধ্যে টাকার অভাব নাই, কিন্তু আজকে তুমি তোমার মার মুখে এক লোকমা খানা পিলা দিতে পারো না। মাটির উপলক্ষে তোমার বাড়িতে মেহমান অতিথির অভাব নাই, কত রঙ রঙের খাবার তোমার গড়ে, কিন্তু তুমি তোমার মার মুখে আব্বার মুখে এক টুকরা গোশত পিলা দিতে পারো না। আরে সামনে যে কোরবানির ঈদ আসতেছে, সন্তানগুলোর কলিজা ছিঁড়া যায়। গতকালকে মাহফিল করেছিলাম কলকাতার জেঠুয়া মুড়া গ্রামে, ওই এলাকায় বলছিলাম কুমিল্লা হুমনা থানার একটা ছেলে আমার দুবাই থেকে কল দিয়া বলে হুজুর আমার মাও নাই বাবাও নাই, মনটা ঘুরে আমার মা বাবার জন্য দোয়া করবেন। আমি জিগাইলাম কেন রে মা বাবার জন্য দোয়া চাস? ছেলেটা কই হুজুর আমার আব্বা যখন নিয়োগ করছিল আমার ঘরের বড় একটা গাই গরু লালন পালন করছে, কোরবানির ঈদ আসলে আমার আব্বা গরুটা বিক্রি করে অর্ধেক টাকা দিয়ে আমার বাড়িতে কোরবান দিব। আমার মা দুঃখিনী মায়ের গলার সব করা চেনটা পর্যন্ত বিক্রি করে দিছে, বিক্রি করে আমার আব্বা আম্মা মিলে আমি সন্তানদের বিদেশ পাঠাইছে। আমার মা বাবা আমার বিদেশ পাঠানোর 3 মাস পরে আমার আব্বাটা স্ট্রোক করে মারা গেছে।
আমার মাটা 5 মাস পরে মারা গেছে হুজুর। এখন আমার ব্যাংকে 1 কোটি টাকার উপরে হবে। আজকে 3 বছর কোরবানি দেই, কিন্তু হুজুর কোরবানির গোশত আমি আমার মার মুখে তুইলা দিতে পারি না। ফয়সালা কর হুজুর, আগে সমাজের মানুষ গোশত পাঠাইলে জোহরের সময় আসরের সময় হইয়া যাইতো গোশত রান্না করতে, কিন্তু আজকে আমার মা নাই, আমার আব্বা নাই, আমি লাখ লাখ টাকার গরু কোরবানি দেই হুজুর, আমার কোরবানি দেই কথা সত্য আমার মনে শান্তি নাই। হে সন্তান, মা বাবা কোরবানির গোশত যদি রাঁধতো, সাথে 2-5টা আলু বাড়াইয়া দিত, গোশতটা তুমি সন্তানের পাতে তুইলা দিত, মা জননী আলুটা দিয়া ভাত খাইতো। আজকে বুঝি তোমার এমন মা কবরে, সামনে দিয়ে কোরবানির ঈদ আসতেছে, সন্তান গুলা মা হারাইয়া বাবারে কবর দিয়া কোরবানি দিবে, কিন্তু সন্তান গুলার মনের মধ্যে শান্তি নাই। আজকের মাহফিলে হয়তো এমন অনেক সন্তান আছো, তোমার মা বাবা বাড়িতে আছে কিন্তু তোমার ঘরে ভাত খায় না। এমন অনেক সন্তান হয়তো আছো যারা তোমার মা বাপরে জুদা করে দিছ, মা বাপরে আলাদা করে দিয়ে আজকের মাহফিল শুনতে আসতো। আল্লাহর কসম, তোমার মতো শ্রোতার আমার দরকার নাই, কারণ এই মা বাপের মনে কষ্ট দিয়া আমার ওয়াজ শুনবা, এই ওয়াজ দিয়া তোমার কোন লাভ হবে না। ওয়াদা করো, পাল্লা দাও, তোমার পাও আমার সামনে দাও, আমি স্বামী মেদার দিব্যা দিয়া তোমার পাও আমি পরিষ্কার করে দিব। তবু ওয়াদা করো, এখান থেকে বাড়িতে যাইয়া ওই মা বাবার পা গুলার মধ্যে ধরে মাপ চাইবা, মা বাবার পা গুলার মধ্যে ধরে বলবা, মা ও আব্বা, আল্লাহর রব্বে আমি সন্তানকে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমার বাবা মুখ দিয়া বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও চাইরো না। বাইরে বাইরে ঝগড়া করে মা বাপরে আলাদা করে দিছ, বউয়ের কথা শুই না মা বাপরে আলাদা করে দিছ। তোমার মা তোমার বাবা পান খাওয়ার 10-20 টাকা তোমার কাছে ফকিরের মতো চাইয়া নেওয়া লাগে। আল্লাহর দোহাই লাগে রে সন্তানের দল, এই সম্পদ দিয়া কোনো শান্তি পাইবা না যদি তোমার সম্পদ দিয়া তোমার মা বাবা শান্তি না পায়। ওয়াদা কর, ওয়াদা করে এখান থেকে বাড়িতে যে মাপ চাইবি। এই মুনা দরবেশের মাহফিল কবুল হবে কিনা কেউ গ্যারান্টি দিতে পারবে না। আমি শামীম রেজা কুমিল্লা থেকে আইসা একটা গ্যারান্টি দিয়া যাই, আগামীকালকে যখন দেখবা এই কুলসির দোকানে বৈশা মুরব্বীরা কয়, হ্যাঁ শামীম রেজার কথা শুই না আমার ফুতে বাড়িতে দেয় আমার পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু আমার ফুতে কোনোদিন আমার লগে কোনো অন্যায় করে নাই, মনে করবা মাহফিলটা সফল হয়ে গেছে। হে বন্ধু, অনেকে চিন্তা করে হুজুর মাপ চামু, হুজুর পায়ে ধরবো কেন, শিরিকের ফতুয়া আসে না রে না। মাঝে মাঝে সুযোগ পেলে শুধু পায়ে ধরবা না, মাঝে মাঝে সুযোগ পেলে মা বাবার পায়ে চুমো দিবা। আল্লাহর নবী শিখিয়ে দিয়ে গেছে, মা বাবার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে আব্বার পায়ে ধরে মাপ চাইব, আমার তো আব্বা নাই, পুকুর পাড়ে বাঁশমুড়ার তলে
আমার আব্বাটারে আমি দাফন দিয়ে চলে আসছি। হুজুর আমি কার পায়ে ধরে মাপ চাইব? হুজুর যারার বাড়িতে আব্বা আছে তারা যায় মার পাইব। হুজুর আমি বাড়িতে যাইয়া কার পায়ে ধরে মাপ চাবো? আমার তো মা ঢুকিনি অন্ধকার কবরে। এ সন্তান আগে বাড়িতে যাইতে রাত্রবেলা দেরি হইলি মা ঘুমাইতো না, ঘরের দরজাটার মধ্যে বৈশা থাকতো, সন্তানের অপেক্ষা করত। এখন বিবাহ করার পরে মা মারা যাওয়ার পরে বউ বউয়ের মতো ঘুমায় রে। আগে মা ভাতও খাইতো না, ভাত গুলা নিয়ে বৈশা থাকতো। এখন তোমার স্ত্রী ঘুমায়, তুমি তোমার নিজের খাবার নিজে নিয়ে খাওয়া লাগে। আজকে তোমার মা যদি বাইচা থাকতো রে সন্তান, মার কদমে ধরে মাপ চাইতা। আজকের মা পিলে কত এতিম সন্তান বৈশা গেছো। তোমার মা তোমরা আব্বা তোমরা লাখ লাখ টাকা সম্পদ দিয়া গেছে। ওই রে মা বাপ তো লাখ লাখ টাকার সম্পদ গুলা কবরে নিছে না, মা বাপ তুমি সন্তানরে দিয়া গেছে। ওইরে তুমি সন্তান দি বছরে একবারও মা বাপের কবরে যাইতে তোমার মনে থাকে না। এখানে হয়তো এমন অনেক সন্তান আছে যারা কবরস্থানের সামনে গেলে মা বাবার কবর চিনো কিনা জিজ্ঞাসা করলে কবর চিনিয়া দিতে পারবে না। তোমার সন্তান তোমার মা বাবা তোমার যে লাখ লাখ টাকা জায়গা দিয়া গেছে, একবার চিন্তা করো ওই বাড়িতে যদি তুমি মাসে 5,000 টাকা ভাড়া দিয়া থাকতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। তোমার মা বাপ তো তুমি ফুটের কাছে ভাড়া চায় না 60,000 টাকা। ওই সন্তান তোমার কাছে তোমার মার জন্য বাবার জন্য 60,000 টাকা চাইলাম না, বলে হুজুর আমার মা বাপ বাচ্চা থাকলে যদি অসুস্থ হইতো মাসে 1,000 টাকার ওষুধ খরচ লাগতো, 12 মাসে 12,000 টাকা আমার মা বাবার পেছনে যাইতো। হুজুর আমার মা কবরে, আমার আব্বা কবরে, আমার আম্মা আব্বার লাগে একটু খাস করে দোয়া করবেন। আম্মা আব্বার জায়গা সম্পত্তি আমি ফুটে ব্যবহার করি, আমার বাড়ি দিয়ে গেছে, খেত পাথরে জায়গা দিয়ে গেছে। ওই মা বাবার জন্য দোয়া চাইয়া হুজুর আগামী বছরের মাহফিলের মধ্যে আমি আমার মার নামে 10,000 টাকা দিব, আমার আব্বার নামে 10,000 টাকা দিব। গত বছর একটা ছেলে মাহফিলের মধ্যে একটা গরু দান করছে একজন, আগামী বছর ওই লোকটা যদি একটা গরু দান করে তার জন্য খাস করে দোয়া করা হবে। আসেননি এমন কেউ? হুজুর আমার মা নাই দোয়া কইলেন, আব্বা নাই দোয়া কইলেন। আব্বা আমার জায়গা সম্পত্তি ব্যবহার করি, আমি আমার মা বাবার নামে 10,000 টাকা দিব। একজন যদি দেখেন হাতটা বাড়াইবেন তার জন্য খাস করে দোয়া করা হবে। আসেনি কেউ? হুজুর আমার মার জন্য বাবার জন্য দোয়া করবেন, আমি 10,000 টাকা মাহফিলে আগামী বছর দিব। প্রতি মাসে 1,000 টাকা করে জমাইলে 12 মাসে 12,000 টাকা হইব।